বাংলার বাড়ির ব্যাপারে ডিএম, বিডিও, এসপি, আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো, যারা পায়নি তারা যেন দুঃখ না পান। যেটা আমরা সার্ভে করেছি আরও 16 লাখ বাকি আছে, আজকে 12 লাখ দেওয়া হলো। এই 16 লাখ আমরা 2026-এর আগে আমরা আপনাদের পৌঁছে দেবো। দুটো কিস্তিতে 6 মাস বাদে একটা দেবো, আরও 6 মাস বাদে একটা দেবো। অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের, যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরটা আমরা দিয়ে দেবো। আমি ডিএম, এসপি, আইসি থেকে শুরু করে বিডিও যারা আছেন, গঙ্গাসাগরের আপনারা তো পিএইচই এবং পিডব্লিউডি নিয়ে পিএইচই নিয়ে কালকে মিটিং করেছি সিএস। আমি একটা আর্মিদের প্রোগ্রামে গিয়েছিলাম, তাই আপনারা তো সেখানে ছিলেন এবং মোটামুটি আমি যেটা রিপোর্ট পেয়েছি সেটা হচ্ছে যে কন্ট্রাক্টারই নিয়ে একটু প্রবলেম আছে। একটা কন্ট্রাক্টরকে অনেক কাজ দেওয়ার ফলে একজনের হাতে এত সে পারছে না করতে। এক্ষেত্রে সুরিন্দরকে আমি যেটা বলবো যে আরো যারা নিউ কন্ট্রাক্টর আছে তাদের কেন এনলিস্টেড করছো না? দেখে নাও, যাদের হাতে 10টা করে কাজ আছে সে তো নিজের 3টেই করতে পারছে না, 7টা তো পড়ে থাকছে। এগুলো দেখে নাও কি করে সলিউশন করতে হয়। জি ম্যাম। সিএস এর সাথে দরকার হলে বসো, কথা বলো, ডিপার্টমেন্টের অফিসারদের সাথে কথা বলে যদি কেউ বলো হবে না, তার কথা শুনবে না। ঠিক আছে, আমাদের প্রোঅ্যাক্টিভ হয়ে হতে হবে। জি ম্যাম। আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে, সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি, যার জন্য 11 লক্ষটা বেড়ে 12 লক্ষ হয়েছে। তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল, তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সাইক্লোনে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। দানাতেও অনেক, সাগর থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল। তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে, যেহেতু আমি বলেছিলাম দেব, তাই আমরা এটা দিচ্ছি। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে সবকিছু রিপ্লাই দেওয়া